আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমাদের ইউআই ডিজাইনের তৃতীয় পর্ব। আমরা এই পর্বে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে আমরা এই সেকশনটা করেছিলাম, আমাদের হেডার এরিয়াটা এই ডিজাইনের। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ইউআরএলটা দেখে নেন সবাই। এই ইউআরএলে ঢুকে আপনারা এই সাইটটা দেখে হুবহু আপনারা চাইলে কপি করে প্র্যাকটিস করতে পারবেন। সেটা আপনাদের জন্য বেটার হবে। ওকে, আচ্ছা, এইখানে যেটা আমি এখন আমরা এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এই সেকশনগুলো, পরবর্তী সেকশনগুলো নিয়ে আমরা কাজ করব। কিভাবে পরবর্তী সেকশনগুলো করব, কিভাবে নিচে আরও বাকি কাজগুলো নিয়ে আগাবো, এইগুলো নিয়ে আমরা এখন একটু দেখব। সো আমি হচ্ছে যদি মাউসটা স্ক্রল করে নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে চারটা ব্লক দেখতে পাচ্ছি। সেগুলোর মধ্যে কি দেওয়া, একটা ক্যামেরা, ব্যাটারি, স্পিড, কন্ট্রোল। এগুলোর মিনিং কি? এগুলোর মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এগুলো ফিচার, এই ডিভাইসটার, এই প্রোডাক্টটার বা এই সার্ভিস আপনার এখানে যাই থাকুক, একটা শর্ট ফিচার দেওয়ার চেষ্টা করে কোম্পানিগুলো বা ওয়েবসাইটগুলোতে, যাতে করে মানুষ একটা ইনশর্ট একটা আইডিয়া পায় যে অ্যাকচুয়ালি এটার কনফিগারেশন কী বা এটার ফিচার্স কী পাবো। সেটাই এখানে, যেমন ক্যামেরা কত, টোয়েন্টি মেগাপিক্সেল রেজুলেশন 4K, ব্যাটারি হচ্ছে 45 মিনিট, তারপরে স্পিড কত, কন্ট্রোল কেমন, এই জিনিসগুলো এখানে দেওয়া। তো এই সেকশনটা আমরা ফিচার্স হিসেবে ধরে নিতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই ফিচার্সগুলো আর ডিটেলস দেওয়া, যেমন ক্যামেরা রেজুলেশন নিয়ে এখানে ডিটেলস কিছু লেখা। এখানে হচ্ছে ফ্লাইট সিস্টেম, কীভাবে এটা উড়বে সেটা নিয়ে দেওয়া। ঠিক আছে, এটার একটা এরিয়াল ভিউ, এখানে একটা ভিউ, ওরা একটা ভিডিও দিয়ে একটা ভিউ কেমন হবে সেটা এখানে দেখানো। আমরা নিচে আসলে দেখতে পারবো ফটো গ্যালারি, মানে এখানে নিচে পরে আমরা আরও সেকশন পাবো, কিন্তু আমরা এই সেকশনটা আমরা এখন করলে আমরা বুঝতে পারবো বিষয়টা কীভাবে করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই 1170 পিক্সেলটাই মেনটেন করা হয়েছে। এই যে 1170 পিক্সেলটাই মেনটেন করা হয়েছে এখানে। সো এখানে আমরা চারটা কলামের মাধ্যমে এই সেকশনটা আমরা ফিচার্স সেকশনটা আমরা ডিজাইন করব। আচ্ছা, তো আমি আমার এই সেকশনটার তাহলে হাইট আরও একটু বাড়াইতে হবে। তো আমি হাইটটা বাড়াব কীভাবে? আমি যাব ইমেজ থেকে যাব ক্যানভাস সাইজ। ওকে, এখানে ক্যানভাস সাইজে যাব এই কারণে, আপনারা অনেকে হয়তো এই ক্রপ টুল আছে এখানে একটা, এই ক্রপ টুল দিয়ে করা যাবে, আর্টবোর্ড লম্বা করা যাবে বা বাড়ানো যাবে। এটা কখনো করবেন না। যেটা করবেন, ক্রপ দিয়ে করলে সাইডের জিনিসগুলো কেটে যাবে। যেমন আমার এই সাইডে কিন্তু এই অবজেক্টটার কিন্তু সাইডে আরও অংশ আছে, আমি যদি ক্রপ দিয়ে কাজ করি এই অংশগুলো কেটে যাবে। সো এটা করা যাবে না। আমরা যেটা করব, আমরা যাব ইমেজ, ক্যানভাস সাইজ, এইখানে আমরা যখন আমার হাইটটা বাড়াবো, সো এই হাইটটা আমাকে বাড়াইতে হবে। 1080 আছে, এটাকে আমি যত বাড়াবো নিচে তত বাড়বে হাইট। আচ্ছা, সো আমি সাপোজ এটাকে ধরেন 2000 করে দিচ্ছি, 2000 করে দিলাম হাইট। এখন আমি যদি ওকে প্রেস করি, কি হবে? যতটুকু আমি বাড়ালাম তার অর্ধেক উপরে বাড়বে, অর্ধেক নিচে বাড়বে। সো এটা একটা প্রবলেম। আমার তো উপরে বাড়ানোর কিছু নাই স্পেস, আমার স্পেসটা লাগবে নিচে। সো এটার সলিউশন হচ্ছে, আমি যখন নিচে বাড়াবো শুধু, তখন আমি উপরে এই ডিরেকশনটায় ক্লিক করে নিব, এই যে অ্যাঙ্করের উপরে ডিরেকশনটা ক্লিক করে নেব। এতে করে কী হবে? নিচে খালি দেখা যাচ্ছে। নিচে খালি দেখা যাওয়া মানে হচ্ছে নিচে আমার এখন সাইজটা বাড়বে। আমি এখন ওকে প্রেস করলে নিচে আমার জায়গা বাড়লো। সো আমি ডিরেকশনটা উপরের দিকে নিয়ে তারপর আমার এটা আগাইতে হবে। আচ্ছা, ডান। এইবার হচ্ছে আমার বাম পাশে দেখতে পাচ্ছি ওই শেপটা আবার আছে, আর এইটা আমি এখানে করব। তো আমি একটা কাজ করি, আমি হেডার এরিয়া তো আমার করাই আছে, আমি ওইখান থেকে জাস্ট আমার ওই ব্যাকগ্রাউন্ড শেপটাকে অলটা ধরে, দেখেন এটাকে কপি করব, জাস্ট অলটা ধরে ড্র্যাগ করে আর একটা উপরে নিয়ে আসবো। এই, সো এইটাও আছে, এইটাও থাকলো। এই যে, সো আমি এটা হেডার এরিয়ার নিচে নিয়ে আসবো। এবার এনে এটাকে আমি যে এই পাশে, এবার আমি রিফ্লেক্ট করে দেবো, ডান দিকে ঘুরাই দেবো এটাকে। কন্ট্রোল টিতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। সো আমার এটা ডান দিকে এই যে এইভাবে মুভ করলো। সি, এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম বা এটাই আমাদের দরকার। এই দেখেন, এক্স্যাক্টলি এরকম। সো আমরা এটাকে আরেকটু বামে নিতে পারি, নেই এত বেশি লাগবে না, আবার চাইলে একটু রোটেট করে দিতে পারি। ফাইন, আমরা এই
1170-এর মধ্যে আমরা এরিয়াতে আমরা এই 4টা কলাম নিয়ে এই ডিজাইনটা করতে হবে। যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা আগে কলামগুলো বানায় নিব। দেখেন কি করব, আমরা ফার্স্টে কলামগুলো ফাইনাল করে নিব। আমি র্যান্ডম একটা রেক্টেঙ্গল নিলাম এইখানে, এইটা মেবি স্কোয়ার। আমরা সাইজটা যদি জানতে চাই দেখতে পারবো, এই যে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্ট ক্লিক করলে আপনি এই যে এখানে মাউস কার্সারে ক্লিক করলে এখানে দেখা যাবে যে বেসিক্যালি এটার সাইজটা কত। 262/247, মানে উপরে উইথ হচ্ছে 262 আর হাইট হচ্ছে 247। আচ্ছা, আমাদের একদম এক্স্যাক্টলি এই সাইজটাই নিতে হবে এমন কোনো ইস্যু নাই, আমরা একটু উইথটা বেশি রাখবো, দ্যাটস ইট। সো আমি ধরেন 270 করে দিচ্ছি আর হাইট করে দিচ্ছি 240। ওকে, এইরকম একটা সাইজ আমরা করে নিলাম। এইটার আমি কালারটা দিয়ে নিলাম একটা, যেহেতু প্রথমটা। আচ্ছা, এটা কালার আচ্ছা নিই, সমস্যা নেই। কালারটা হবে রেড কালার। আমরা দেখতে পাচ্ছি কর্নার কি রাউন্ড হবে? হ্যাঁ, কর্নারগুলো একটু রাউন্ড হবে। সো আমি কর্নারগুলোকেও একটু রাউন্ড করে দিব। সেটা কিভাবে? প্রপার্টিতে যাব, এইখান থেকে সাপোজ আমি 5 পিক্সেল রাউন্ড করে দিলাম। পারফেক্ট। এবার আমি দেখব যে এইটা দিয়ে আসলে আমাদের হবে নাকি, সাইজটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে নাকি, এটা দেখব কিভাবে। অলটা ধরে আরেকটা কপি করব এখানে আমরা। সাপোজ এই পজিশনে রাখলাম, আবার অলটা ধরে আরেকটা কপি করব, আবার অলটা ধরে আরেকটা কপি করব। এই আচ্ছা, এইগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে শেপ, হেডার উপরের হেডারের কারণে এরকম হচ্ছে। সো আমি এগুলোকে নিয়ে উপরে চলে যাই। ওকে, সো এবার আমি দেখি এই 4টা শেপ আমার, এই 4টা শেপ আমি এবার অ্যালাইন করি। এই যে অ্যালাইন, এই যে মাঝখানের অ্যালাইনটা করলাম। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। আমাদের এই স্পেসিংটা লাগবে। আমরা এই স্পেসিং এই ওয়েতে কাজটা করলে সুন্দর মতো আমাদের একদম পারফেক্টলি হবে। নাইস। ওকে, সো আমরা এটা হইলো বুঝলাম। আমরা এখন প্রথমটা আমাদের রেড রাখবে, পরবর্তীগুলো আমাদের কি থাকবে? হোয়াইট। সবগুলো বাকিগুলো হোয়াইট থাকবে, আমরা পরে হোয়াইট করব। আচ্ছা, এবার প্রথমটার একটার কাজ করি আমরা, করে বাকিগুলো আমরা কপি করবো। সো আমরা এইগুলো আমি অ্যাকচুয়ালি ডিলিট করে দিলেই হবে, সমস্যা নেই। সাইজটা কনফার্ম করে নেওয়া যে এই সাইজে আমি আগাবো কি না। আমি শিওর আমি এই সাইজে আগাবো। এবার আমরা শুরু করি। আচ্ছা, এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ক্যামেরার একটা আইকন লাগবে, ক্যামেরার লেখা লাগবে, আর এগুলো লাগবে। আমরা আইকনগুলো ডাউনলোড করে নিতে পারি। আমরা হচ্ছে আমরা আপনারা সবাই জানেন যে ফন্ট অসম নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকেও আপনি ফন্ট নিতে পারবেন, fontawesome.com। ওইখানে গেলে আপনি আইকন, টেক্সটের মতো আইকন কপি করে এনে জাস্ট কপি পেস্ট করলেই হবে, এবং ওই ফন্টটা ডাউনলোড করে নিলেই হবে। আচ্ছা, আমরা যদি ওইটা আপনার কাছে কঠিন মনে হয়, জাস্ট ইগনোর ইট। লেটস গো টু ফ্ল্যাট আইকন। সো আমার এখানে লাগবে একটা, ধরেন ক্যামেরার একটা আইকন লাগবে আমার। আমি একটা যে কোনো একটা ক্যামেরার আইকন নিব, সমস্যা নাই। কোনটা নেওয়া যায়? দিস ওয়ান লুকস গুড, সিম্পল। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে আমার ব্যাটারি, তারপরে হচ্ছে স্পিড। সব কিছু কিন্তু লাইন আইকন। এখানে ব্যাটারি দিলাম, একটু হরিজন্টাল টাইপের নিব, ভার্টিক্যাল টাইপেরই নিব। অবশ্যই এটা ম্যাটার করে না, ভার্টিক্যাল হরিজন্টাল, এটা আমরা সোয়াপ করে দিতে পারবো। এখান থেকে এইটা দিতে পারি, এটা ভালো। এরপরে হচ্ছে স্পিডের লাইন কালার। এই আইকনগুলোও কিন্তু স্পিডের জন্য ভালো, এইটাই যে দিতে হবে অ্যাকচুয়ালি তা না। ও হচ্ছে একটা ড্রোনের আইকন ইউজ করছে ওইখানে, এইটা দিয়ে আমার কাছে এইটা ভালো লাগছে।
স্পিড রকেটের একটা সাইন। এরপরে হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেম প্যাড। এটা একটা গেম প্যাড লিখে সার্চ করি। এটা অ্যাকচুয়ালি গেমিং প্যাড। কন্ট্রোল এটা নিলেই হয়। তারপরও আমরা একটু সার্চ করে দেখি সিমিলার পাওয়া যায় কিনা। ড্রোন লিখলে কি আসে দেখি। এই যে এই আইকনটা ছিল স্পিডের মধ্যে। কন্ট্রোল, আমরা গেম প্যাড নিয়ে নিই। এখান থেকে একটা প্যাড নিলেই হবে। সাপোজ আমরা এইটা নিই। ফাইন, এরকমই থাকে অ্যাকচুয়ালি। স্ক্রল করে তারপরে বিভিন্ন বাটন থাকে। এবার আমরা এগুলো ডাউনলোড করে নেই। আমরা কিন্তু এখানে আমাদের ভেক্টর হিসেবে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আমরা এটাকে পিএনজি আকারে এখানে ডাউনলোড করব। আমরা 128-এ ডাউনলোড করলেই হবে। 128 ঠিক আছে, সমস্যা হবে না। এই আইকনগুলো আমার লাগবে এখানে। ওকে, সো আমি আইকনগুলো সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম। 1 2 3 4, চারটা আইকন আমি এখানে নিয়ে আসলাম। আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এগুলাকে ছোট করে নিচ্ছি। বড় কারণে এগুলা আরও ছোট হবে। আচ্ছা, পরে করি। আচ্ছা, এটা গেল আমার এখানে। এবার আমি আইকন ক্লোজ করে দিচ্ছি। আমার এখানে হচ্ছে ক্যামেরা, তারপরে ক্যামেরা টেক্সট, আর এই যে এগুলো। আমি এই টেক্সটটা কপি করে নেই। এটা একটা সুবিধা, যখন আপনি ক্যামেরা লিখলাম আমি এখানে, সরি এটা আমার টি দিয়ে হবে। টেক্সট টি দিয়ে ক্লিক করে এই ফাইন। দুইটার কালারই হবে সাদা। ক্যামেরা টেক্সটটা এটা 16 হবে, অবভিয়াসলি এটা 16 করে দিব। ক্যামেরা টেক্সটটা বোল্ড হবে, এবং আমি আরেকটু বড় করে দিতে পারি। 20 গুড, ডান। আমি এই দুইটাকে একটু নিচে নামায় দিই, উপরে আমার আইকনের জন্য জায়গা রাখি। এবার এখানে আমার ফার্স্টে হচ্ছে ক্যামেরা। কোথায় ক্যামেরা? এই যে ক্যামেরা, একদমই বরাবর নিয়ে আসলাম। ক্যামেরার আইকনের কালারটা কিন্তু সাদা হবে। ওকে, সো আমি সাদা করব কিভাবে? এটাকে আমি যাব এখানে অ্যাডজাস্টমেন্টে, না সরি ফাংশনে যাব। এখান থেকে যাব আমি কালার ওভারলেতে গিয়ে আপনি যে কোনো একটার অবজেক্টের কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। অপাসিটি 100% করে দিব। এখানে কালারটা আমি হোয়াইট করে দেবো। এটা ব্লেন্ড মোড থাকবে নর্মাল। ডান, সি পারফেক্ট। আমি আরেকটু ছোট করে দিই, এত বড় লাগবে না। ডান, সো আমার এটা কিন্তু হয়ে গেছে। এই যে, আচ্ছা ক্যামেরা হইলো, এটা হইলো। আচ্ছা, এবার আমার এইটাকে আমি একটা গ্রুপ করে ফেলবো। এটা আমি এই জন্য এখানে রেখে দিছি এখনো। ওকে, এটা আমি একটা গ্রুপ করে ফেলবো। এই টেক্সট, এই ক্যামেরা, এই রেক্টেঙ্গল, এই চারটা জিনিস, 1 2 3 চারটা জিনিস মিলিয়ে একটা গ্রুপ করে ফেলবো। এই যে একটা গ্রুপ। সেইটা হচ্ছে ক্যামেরা, পুরোটার নাম আমি দিয়ে দিলাম। এইবার এইটাকে আমি অলটা ধরে ড্র্যাগ করে একটা কপি করে নিয়ে আমি এইখানে পরেরটা কি হবে, ব্যাটারি। জাস্ট এখন টেক্সট এডিট করবে। এই যে সি, এইভাবে কাজ করলে কাজ আপনার সহজ হবে, ঝামেলা হবে না কোনো। টেক্সট কপি করে নিয়ে টেক্সটগুলোকে দিয়ে দিচ্ছি। ওকে,
তারপরে আমি পরে আসতেছি আইকনগুলো, এটার নাম হচ্ছে ব্যাটারি। তারপরে আরেকটা নিলাম, দেখেন আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে কত পিক্সেল পরে। প্রথমটা ছিল 30 পিক্সেল পরে, পরেরটা হচ্ছে 30 পিক্সেল পরে, তার মানে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা, তৃতীয়টা গ্যাপগুলো একদম সমান। এরটা 3 নাম্বার হচ্ছে স্পিড। স্পিড দিয়ে দিলাম, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে হচ্ছে কন্ট্রোল, টেক্সটগুলো নিয়ে আসতেছে। সো এইটা হচ্ছে স্পিড, এটাকে অলটা ধরে আরেকটা কপি করে আমি একদম কর্নার নিয়ে গেলাম, এটার নাম দিলাম কন্ট্রোল। পারফেক্ট। এবার এইখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এই জিনিসগুলো সাদা করার পরও দেখা যাচ্ছে, কারণ চারিদিকে একটা শ্যাডোর মতো দেওয়া আছে। এটার নাম হবে কন্ট্রোল। ওকে, সো আমি এইটা দেখেন সবগুলো এইভাবে সুন্দর করে গ্রুপিং করা থাকতে হবে। এবার আমি দেখেন কন্ট্রোল ধরে এটা প্রেস করলাম, তার মানে আপনি যদি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে চান সেটা লেয়ার না ধরে, আমি এটা সিলেক্ট করতে চাই, এই যে রেড ব্যাকগ্রাউন্ড, লেয়ার কই আছে আমি খুঁজতে পারবো না। এটা শর্টকাট ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে যেটা ক্লিক করবেন সেই লেয়ারে সিলেকশন হয়ে যাবে। যেমন আমি এটা ক্লিক করলাম, দেখেন এই লেয়ারটা কই সিলেকশন হয়ে গেছে। শিফট ধরে কন্ট্রোল শিফট ধরে আরেকটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট ধরে আরেকটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। সি, এটা কিন্তু খুবই ইজি একটা কাজ। অথবা আমি এগুলো কেন করলাম, কালার চেঞ্জ করার জন্য। আমি এখন যাব প্রপার্টিজ থেকে কালার থেকে আমি এখানে হোয়াইট করে দিব, একদম সব এফ করে দিলাম এই যে। আচ্ছা, এগুলা যে টেক্সটের এখন কালার চেঞ্জ হবে। ওকে, এবার এগুলো বুঝানোর জন্য, এগুলো যে কালার যে করলাম এখন বুঝাই যাচ্ছে না, সেগুলো বুঝাইতে হলে আমার সবগুলোর মধ্যে একটা শ্যাডোর ইফেক্ট দিতে হবে। শ্যাডোটা কীভাবে দিব, আমি সবগুলোই সিলেক্ট করে নিলাম, নিয়ে বা একটা করে নিলাম ক্যামেরাটা নেই, এফএক্স আউটার গ্লো, এটা হবে আউটার গ্লো, চারিদিকে একটা আউটার গ্লো দিব। এটার কালার হবে, এটা অবশ্যই নর্মাল রাখবো, কালার হবে ব্ল্যাক, গ্রে কালার, ব্ল্যাক কালার রাখতে পারি। আমি হচ্ছে এই যে দেখেন এইটা আমি এই যে কতটুকু ছড়াবো চারিদিকে, এই যে লাইভ দেখতে পারবো আমরা এখানে, সাইজ কতটুকু হবে এই যে দেখা যাচ্ছে। আমার যতটুকু লাগবে এখানে ততটুকু আমি এখানে নিতে পারবো। এই যে স্পিড কমায় দিই আমরা, আরও সাইজ আরও বাড়ায় দিই, তাহলে মানে যেইভাবে আপনার প্রয়োজন। আচ্ছা, এরপর হচ্ছে রেঞ্জ কতটুকু চাচ্ছেন আপনি, মানে আপনি এটা অ্যাডজাস্ট করে দেখবেন কোনটা সবচেয়ে স্মুথ হয় আপনার জন্য। ডিজাইনের জন্য একটা স্মুথ ইফেক্ট এখানে প্রয়োজন। ওকে, একদম ব্ল্যাক করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে অপাসিটি ফুল দিলে একদম ডার্ক, এটা অপাসিটি একদম লাইট, হালকা একটা অপাসিটি রাখবেন, দেখতে ভালো লাগবে এতে। সাইজ যদি আমরা বড় করি, আর একটু ঘোলা হচ্ছে, এত দরকার নাই, আমি 15 বা 13 দিয়ে রাখলাম। স্পিড দিলে চারিদিকে এই যে ছড়াবে, কতটুকু ছড়াবে সেটা, স্পিডটা আপনি 0 করে রাখতে পারেন বা 1 দিতে পারেন, আপ টু ইউ, নো প্রবলেম। স্পিডটা হচ্ছে চারিদিকে কতটুকু ছড়াচ্ছে, এটা আমি 0 দিয়ে রাখলাম, সমস্যা নেই। ওকে, সো অপাসিটি আর একটু কমাইতে পারি, বাট আমার মনে হয় যে ইটস গুড। এটা আমরা রেডের চেয়ে অন্যান্যগুলোতে ভালো বুঝতে পারবো। দেখেন আমি এটা ওকে দিয়ে দিচ্ছি, এই আউটার গ্লোটা আমাদের দেওয়া ডান। এই জিনিসটাই আমরা এখন বাকিগুলাই দিব। সো এই যে ইফেক্টটা আমার লেয়ারে হলো, এই ইফেক্টটা আপনি কপি করতে পারবেন, এটা আমরা কপি করতে পারবো, এটা কপি করে বাকিগুলায় পেস্ট করে দিতে পারবো, একবারে কাজ হয়ে যাবে। কাজ কিন্তু শেষ, এখন জাস্ট কপি পেস্ট করব। কিভাবে এই ইফেক্টটা কপি করব, রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এরপর বাকিগুলো সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল, সি কমপ্লিট। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসলে অনেক বেশি হয়ে গেছে, এত আসলে দরকার ছিল না। আচ্ছা, এইটার এখন আমাদের সলিউশন করতে হবে। ও, এটা হচ্ছে সবগুলোর মধ্যে চলে গেছে, এটা করা যাবে না।
শুধু ব্যাকগ্রাউন্ডগুলোতে আমরা দিব যে সো রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, আবার এখানে ব্যাকগ্রাউন্ডগুলোতে যাব, রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, তারপরে পেস্ট লেয়ার স্টাইল সেমভাবে আসলো। ওকে, আচ্ছা এইবার আমাদের এই মাঝখানের কন্টেন্টগুলো এই যে এইরকম আসবে, এই যে এরকম, কিন্তু আমাদের অনেক বেশি হয়েছে, এটা অনেক লাইট দেখছেন, এই যে এটা কিন্তু অনেক হালকা, আমাদেরটা অনেক বেশি হয়ে গেছে, এত বেশি দেওয়া যাবে না, একদম গাঢ় মনে হচ্ছে যে। সো এগুলোকে আরেকটু লাইট করি, আমরা একটা সাদা নিয়ে কাজ করলে ভালো বোঝা যায়। প্রথমে আমরা লাল নিয়ে করছিলাম, এই জন্য আমাদের পুরোপুরি আমাদেরটা অত ভালো হয় নাই। আউটারগুলোটাকে আবার নিয়ে আসি, এবার আমরা দেখে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা যদি স্পিডটা বাড়াই কি হবে, স্পিড হচ্ছে তাই তো, আমরা স্পিড 0 করে দিলাম। এই সাইজটাকে যদি বাড়াই তাহলে সাইজটা দেখা যাচ্ছে, এই যে সাইজটাকে ধরুন 35 দিলাম, অপাসিটি আরও কমায় একদম 5% করে দিলাম, যতটুকু স্মুথ করা যায় এটা চারিদিকে। ওকে, 5% বা 6% বা 7% করে দিলাম। এবার দেখি, বেটার, অনেক বেটার, এইটার চেয়ে এই শ্যাডোটা কিন্তু বেটার আমার এই অবজেক্টটাকে বোঝানোর জন্য। সো আমরা এইটাই ফাইনাল করলাম, এটা কপি করে এবার বাকিগুলোতে পেস্ট করব, পেস্ট। পারফেক্ট, এখন অনেক স্মুথ একটা শ্যাডো চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলা যত যত স্মুথ রাখা যায়, যত হালকা রাখা যায়, অত কঠিন কিছু করবে না। এই যে এখানে দেখেন, ওর আরও হালকা আমাদের চেয়েও হালকা, আমরা তাও অনেক হালকা করার পরে তাও দেখতেছি আরও হালকা। এটা আরও হালকা করা যাবে কিভাবে, এটার জন্য আমরা এই যে সাইজটাকে কমা দিতে পারি, ধরেন এটাকে 20 করে দিতে পারি। 20 করে দিলে একদম এই যে হালকা হবে চারিদিকে, 20 করে দিতে পারি। রেঞ্জটাকে 100% করে দিতে পারি। এই যে দেখেন, এটা কিন্তু অনেক হালকা লাইট এগুলোর চেয়ে। সো আপনি আরও স্মুথ করতে পারবেন চাইলে, এগুলো স্মুথ রাখবেন। সবসময় মনে রাখবেন এইটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করতেছেন, ইউজাররা দেখবে তাদের কাছে কেমন লাগবে সেটা যতই দেখেন আগের চেয়ে আরও বেটার। এইটা কেন দেওয়া এখানে শ্যাডো, কারণ সাদা অবজেক্টগুলোকে পিছনের সাদা থেকে আলাদা করা, আর কিন্তু কোনো উদ্দেশ্য নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা গ্যাস্ট্রিক হয়ে গেছে মাঝখানের কন্টেন্টগুলার কালার কিন্তু এখন আমরা দেখতে পারতেছি না, যেমন এইটা, ঠিক আছে। এগুলো আমরা এখন কালার চেঞ্জ করতে হবে। কি কালার হবে এগুলা, ওই যে ওই কালারটা, ব্লু কালারটা। সো আমরা এই কালারটা সিলেক্ট করে ওকে দিব। এইখানে কালার ওভারলে, এটার কালার কি হবে, রেড। সো এটার কালার ওভারলে হবে রেড কালারের হবে আইকনটা, এই সেইটা গেল। আচ্ছা, এইখানে তো অ্যাকচুয়ালি এইটা হবে না, আমরা এখন একটা একটা ধরে শেষ করে ফেলবো, আর ঝামেলা করব না। আমরা হচ্ছে এবার যাব লাইটনিংটা যেটা, এই যে ব্যাটারি, এটাকে নিয়ে আসবো এইখানে। ওকে, একদম এই বরাবর বসাইলাম। এবার এটাকে আমরা কালার ওভারলে দিব। সো আমরা যাব এফএক্স, কালার ওভারলে, ওকে, রেড কালার চলেই আসছে অটোমেটিক্যালি। এটা এত বড়, আর একটু ছোট করে দেই, ডান। এরপরে এইটা গেল, এবার আসেন স্পিডের এইখানে আমি ক্যামেরা আছে এখনও দরকার নাই, স্পিডের এইখানে আমি দিব রকেটটাকে আমি এখানে নিয়ে আসবো। এইখানে আমার এই টেক্সটগুলোর কালার আমার হবে এই কালার। সো আমি এটা নিয়ে রাখলাম। এই যে রকেট দেখতে পাচ্ছি, এটাকে আর একটু ছোট করে দিব। আমরা চাইলে একটু ঘুরিয়ে দিতে পারি রকেটটাকে, এই নাইস। এবার এইটার কালার এফএক্স, কালার ওভারলে, ওকে, রেড কালার অটোমেটিক দেওয়াই আছে, গেল এটা। তারপরে হচ্ছে কন্ট্রোল,
কন্ট্রোলে গিয়ে আমরা যেটা করব, আগে টেক্সটগুলোকে ঠিক করে নেই। টেক্সট কালার ডান। এবার হচ্ছে এই যে গেম প্যাডের যে আইকনটা, এটাকে এখানে নিয়ে এসে এটাকে একটু ছোট করে দিব। পারফেক্ট। তার এফএক্স কালার ওভারলে রেড দেওয়াই আছে, ডান। সো আমাদের এই সেকশনটা কিন্তু ডান। আমাদের একটা কিন্তু রেড থাকবে, এই যে অলওয়েজ একটা রেড থাকবে, মানে একটা ওপেন থাকবে, একটা সিলেক্টেড থাকবে। এটাই মানে বিষয়টা হচ্ছে এরকম যে যেটা আপনার মাউসটা থাকবে সেটা এই রেড হয়ে যাবে। সো এটা দেওয়ার মানে কি, এটা আমরা একটা করে দিব, আমরা না দিলেও হয়তো, কিন্তু আমরা একটা করে দেওয়ার কারণ হচ্ছে যখন ডিজাইনাররা, ওয়েব ডেভেলপার এটাকে ডেভেলপ করবে, সে বুঝবে ও আচ্ছা মাউস নিলে এরকম হবে। এটার বলে হচ্ছে হোভার ইফেক্ট। মাউসটা নিলে আমার অবজেক্টটা কেমন হবে, কি চেঞ্জ আসবে, সেই ইফেক্টটা আমি দেখাই দিলাম। এটাকে বলে হচ্ছে হোভার ইফেক্ট। সো আমার এখানে দেখেন ফিচার্স এরিয়াগুলো ডান। আমি এবার এটাকে এইভাবে র্যান্ডমলি রেখে দিব না। আমি যেটা করব সেটা হচ্ছে এই চারটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নাম দিয়ে দিব ফিচার্স, যে এগুলো আমার ফিচার্স। ঠিক আছে। আচ্ছা, হেডার এরিয়াটা উপরে যাবে, কিন্তু এখানে একটা ছোট্ট গ্যাস্ট্রিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা আমার আসলে উপরে বসবে না, ওইটা নিচে চলে যাবে একদম। ব্যাকগ্রাউন্ডটা না একদম নিচে আলাদাভাবে থাকবে, যে ওইটার সাথে হেডার এরিয়ার সম্পর্ক নেই। এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ড শেপগুলো থাকবে। ব্যাকগ্রাউন্ড শেপ লেফট, ব্যাকগ্রাউন্ড শেপ রাইট, এভাবে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে। বা আমি এটারও একটা গ্রুপ করে দিতে পারি, এভাবে র্যান্ডম রাখা ঠিক না। ব্যাকগ্রাউন্ড শেপস। সো এইটা আমি আরেকটা সেকশন করলাম গাইজ, দেখেন এইটা মানে আমি ওয়েটা বোঝাচ্ছি যে আপনি কিভাবে এই সিকোয়েন্সটা আমার মেনটেন থাকবে। আমি এখন হেডার এরিয়া যদি হাইড করি, হেডার এরিয়া হাইড, এখানে সবার আগে যেইটা, এখানেও সবার আগে সেটাই থাকবে। আমি উপরে ফিচার্স রাখবো না, উপরে হেডার থাকবে, মানে এইখানে যেই সিকোয়েন্সটা এখানেও সেই সিকোয়েন্সে আমার ডিজাইনটা আমি করব। তারপরে আমার ফিচার্স, এই যে ফিচার্স আমি হাইড করলে পুরো ফিচার্সটা হাইড হবে। আমি যদি ওপেন করি, প্রত্যেকটা জিনিস খুব গোছানোভাবে সুন্দর করে লেখা পাচ্ছি আমি। এইটার বলে লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ার্ড, ফুললি লেয়ার্ড কাজ। এইভাবে যদি কাজ করেন, কাজ অ্যাকসেপ্টেড হবে। আদারওয়াইজ আপনি র্যান্ডমলি কাজ করলেন, ডান পাশে এগুলো কোনো কিছু মেনটেন করলেন না, তাহলে কিন্তু আপনি কাজ যত কষ্টই করেন এই কাজগুলো অ্যাকসেপ্টেড হবে না। ওকে। সো এটার ব্যাপারে আশা করি আপনারা সবাই কেয়ারফুল হবেন। সো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা নিচের আরও কিছু সেকশন দেখব। সো ততক্ষণ আপনারা এটা প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ।